আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো বৈশাখের বৃষ্টি এখনও শুরু হয়নি, সেজন্য আমার মা ধান সিদ্ধ করেছে। ধান আগের ভিজিয়ে রেখেছিল, আর আজকে সকালবেলা কি ভোর রাতে উঠে সিদ্ধ করে নিয়েছে। সকাল সকাল সিদ্ধ শেষ, আর এখন সকালের নাস্তা বানিয়ে দিয়েছে। আজকে আমাদের দারুণ মজার হালুয়া আর রুটি বানিয়ে দিয়েছে। হালুয়া আর রুটি খেতে আমরা দুই বোন পছন্দ করি, সেই জন্য আজকে মা হালুয়া আর রুটি বানিয়ে দিয়েছে। আর আমার ছেলেটা হালুয়া খুব একটা খায় না, কারণ বাচ্চারা ছোটোবেলা যেহেতু সুজি খায়, আর আমি সাজিদকে ছোটোবেলা সুজি খাইয়েছি, সেই কারণে ওর এই সুজি বা হালুয়ার প্রতি একটা বিরক্তি এসে গেছে, খুব একটা খায় না। আর এখানে রোদ দেখে ধান সিদ্ধ করা হয়েছে, আর এখন দেখেন খেতে খেতে রোদ আবার মেঘলা আকাশ হয়ে গেছে। আসলে এমনটাই হয়, আমার মা যখনই ধান সিদ্ধ করে তখন দেখা যায় যে রোদ দেখে ধান সিদ্ধ করবে, কিন্তু সিদ্ধর শেষেই বৃষ্টি বা মেঘলা আকাশ শুরু হয়ে যাবে। আর সকালবেলা ধান সিদ্ধ হওয়ার পর আমি এখানে মিষ্টি আলু পোড়া দিয়ে রেখেছিলাম, আর সেটা এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন সকালের নাস্তা শেষ করে এসেছি ধান রোদে দেওয়ার জন্য। ধানগুলো এখন রোদে মেলে দিচ্ছি, আমি দিচ্ছিলাম, তবে মা কি আর মেয়ের কষ্ট দেখতে পারে, মা চলে এসেছে এগুলো সুন্দর করে মেলে দেওয়ার জন্য। এখন আকাশে একেবারে ঝলমলে রোদ, আর এই ঝলমলে রোদ দেখে আমার মা আবারও ধান ভিজিয়েছে সিদ্ধ করার জন্য। তবে এই ধানটা আজকে রোদ পাওয়ার পরই এমন বৃষ্টি এসেছে, হ্যাঁ, রাত থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এই ধানগুলো শুকানো হয়নি, আর পরেরগুলো আর কি করা হবে। তো ওভাবেই কয়েক রাত ছিল, 2 রাত থাকার পর পরের দিন খুব সকালে সিদ্ধ করে নিয়েছিল সেগুলো আলহামদুলিল্লাহ এখন শুকিয়ে গেছে। আর আমার এই ভিডিওগুলো দিতে একটু বেশি দেরি হচ্ছিল, সেই কারণে এত বিস্তারিত বলতে পারলাম, কারণ আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি, আর এগুলো বাবার বাড়ি থেকে নেওয়া ভিডিও ক্লিপ। আর আমি যেহেতু অনেক দিন পরে পরে ভিডিও দেই, সেই কারণে দেখা যায় যে বেশ অনেক দিনের গল্প জমে থাকে, সেগুলো ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে আমরা ধান মেলছিলাম, আর খুবই মর্মান্তিক একটা ঘটনা শুনছিলাম, সেই কারণে আমার মা একটু করে কাজ করছে, আবার সেই গল্পটা শুনে আফসোস করছে, এমন একটা অবস্থা। আসলে মানুষের জীবনে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। মানুষের ভাবনা চিন্তা থাকে এক ধরনের, আর সেটা আল্লাহ করে নেয় আরেকভাবে। তবে যেভাবেই যাই হোক, সবসময় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা। আল্লাহ যেটা চায় বা আল্লাহ যেটা করে সেটা বান্দার মঙ্গলের জন্যই করে। তবে কিছু কিছু ঘটনায় মন মানতে চায় না, তখন আসলে নিজেদের বোঝাতে পারি না, মানিয়ে নিতে পারি না। তো এখানে মা ধান মেলে নিচ্ছে, আর আমার ছেলেটা ওখানে রোদের মধ্যে টুকটুক করে খেলছে, বেড়াচ্ছে। আর বাড়ির উঠানে যখন যে কোনো ফসল আসে, তখন কিন্তু বাচ্চাদের মনে ভিন্ন এক আনন্দ থাকে, মনে পড়ে যায় ছোটোবেলার সেই স্মৃতিগুলো। যে কোনো ফসল আসলে অনেক বেশি আনন্দ লাগে, কারণ সেই ফসলের নিয়ে কিছুটা সময় খেলে পার করা যায়, ছোট বাচ্চাদের এটাই একটা আনন্দ। রোদে খেলাধুলা তো করছে আনন্দ করে, তবে এর মধ্যে টেনশন হয় মাদের, কারণ বাচ্চারা রোদে খেলাধুলা করে, চারিদিকে আর কোনো খেয়াল থাকে না। দেখা যাচ্ছে রোদে তো খেলছেই, খাওয়া দাওয়ার কথাও মাথায় থাকে না। আর এরপর আমাদের একটা বাড়তি টেনশন আমাদের উঠানের উপরে বেল গাছ, আর বেলগুলো এখন একেবারে পেকে গেছে, দিনে রাতে টুসটাস পড়তেই থাকে, কখন কোথায় পড়ে সেটা বলা যায় না। সেই কারণে ওইটা একটা বাড়তি টেনশন, যে দেখা গেল বাচ্চা খেলছে আর তখন যদি একটা বেল পড়ে তাহলে কি একটা অবস্থা হবে। আর এমনটা টেনশন করার আরও কারণ আমার দাদুর মাথার কাছ দিয়ে বেলটা পড়ে গেছে, কিন্তু একটুর জন্য আল্লাহর রহমতে পড়েনি, সেই কারণে আরও বেশি টেনশন বেড়ে গেছে।
আর এরপর আমি হচ্ছে বাড়িতে আইসক্রিম বানিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, তবে পারফেক্ট হয়নি, সেইটা একটু দেখিয়ে দিলাম। আর তারপর বের হয়েছিলাম একটু হাঁটার জন্য রাস্তায়, আর দেখলাম এত সুন্দর প্রকৃতি। ওখানে অনেক বড় বড় বক পাখি নেমেছে, পাখির ঝাঁক, সেটা একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। রাতে বানিয়েছিলাম তাড়াহুড়ার কেক, তাড়াহুড়া করে 2টা কেক বানিয়েছি। এই কেকটা হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য, সে কারণে এভাবে ডিজাইন করেছি, তবে ডিজাইনটা পরবর্তীতে আমার কাছে ভালোই লেগেছে। আর এটার যে ফটো বা পিকচার নেওয়া হয়েছে সেগুলোও খুবই সুন্দর হয়েছে। আর এই কেক বানাতে বানাতে আমার রাত 12টা বেজে গেছে। আর আমার মনে হয় যে এই প্রথম আমি এত রাত জেগে আর হচ্ছে এত প্রেশার নিয়ে প্রথমবার কেক বানালাম। আমি যেহেতু বাড়িতে খাওয়ার জন্য কেক বানাই, তাই আমার কোনো তাড়া থাকে না, টেনশন থাকে না, ধীরে সুস্থে ইচ্ছে মতন বানিয়ে নিই, যত খুশি তত সময় নিয়ে। তবে এবারে একটু তাড়াহুড়ার মধ্যে আর হচ্ছে প্রেশার নিয়ে হচ্ছে কেক বানাচ্ছিলাম, তাই এই কেকটা খুব একটা ভালো হয়নি, তবে হাফ কেকটা খুবই ভীষণ ভালো হয়েছে। বাচ্চাদের 6 মাস বয়সে হচ্ছে ফটোশ্যুট করার জন্য এ ধরনের কেক বানায়, আর সেইটা দেখে হচ্ছে আমি ওইভাবে হাফ কেক বানিয়েছিলাম। আর এটা তো নর্মালি সবসময় বানায়, সেই ধরনের কেকই বানানো হয়েছে, বাড়তি কোনো ডিজাইন বা কাট করা হয়নি। ভেবেছিলাম প্রথমে একটা হার্ড কেক বানাবো, কিন্তু এত টেনশন আর হচ্ছে তারার মধ্যে কোনো ঝামেলায় যাওয়া হয়নি, খুব তাড়াতাড়ি হচ্ছে এভাবে বানিয়ে নেওয়া হয়েছে। তো আজকের এই কেক দুটো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর শেষে রইল আমার কেক দিয়ে তোলা কিছু ফটো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।